তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন পকোড়া করে দেখাচ্ছি। আর এই চিকেন পকোড়া করার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো এর মধ্যে কি কি মশলা দেবো, দেখো আদা, রসুন, পেঁয়াজ, ধনে, গোটা জিরে, তন্দুরি মশলা দেবো, আর একটু অল্প বেসন দেবো, আর অল্প কর্নফ্লাওয়ার দেবো। এটা দিয়েই আজকে কিন্তু চিকেন পকোড়া করব। তোমরা দেখতেই পাবে আমি মশলা কি বাটছি, দেখে নাও। আদা, রসুন, অল্প একটু পেঁয়াজ বাটবো, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে, এগুলো আমি বেটে নিই বন্ধুরা। তারপর তোমাদের বন্ধুরা দেখো আমি কিন্তু এবার মশলা কি বাটছি, দেখো চিকেন পকোড়া করার জন্যে আদা, রসুন, পেঁয়াজ, ধনে, গোটা জিরে, আর এই যে দেখো বন্ধুরা এই যে তন্দুরি মশলা আছে এটা দেবো, কর্নফ্লাওয়ার দেবো, বেসন দেবো, আর নুন ঝাল যেমন দিতে হয় তেমন তো দিতেই হবে। চলো বন্ধুরা এবার আমি মশলাটা বেটে নিই। আমি সমস্ত মশলা বেটে তারপরে আমি কিন্তু চিকেনটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর লেবুর রস দেবো বন্ধুরা। লেবুর রসটা দিয়ে আমি একটুখানি এক ঘন্টার মতো চিকেনটা ভিজিয়ে রাখছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেন পকোড়া করার জন্য আমি এই যে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। এটা 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দেবো বন্ধুরা, তাহলে খুব সফট হবে, খেতেও ভালো হবে। পুরো লেবুর রসটা ভালো করে দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে সমস্ত মশলা বেটে, তোমরা তো দেখেই নিয়েছো আমি কি কি মশলা দেবো। আমি আদা, রসুন, পেঁয়াজ, ধনে, গোটা জিরে আর তন্দুরি মশলা আমি সমস্ত কিছু দেবো। আগে 1 ঘন্টা মাখিয়ে রাখি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে পকোড়াটা করব। বন্ধুরা দেখো আমি চিকেন পকোড়াটা কিন্তু লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। দেখো 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই যে মশলাটাও বেটে রেখে দিয়েছি, দেখো তোমরা তো দেখেই নিয়েছো কি কি মশলা দিয়েছি। এর মধ্যে আমি এই মশলাটা এবার এই পাত্রে দিয়ে দিচ্ছি, চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি মশলা তোমরা দেখতেই পাবে। আর এদিকে বন্ধুরা দেখো তেল বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। এদিকে আমি এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, তন্দুরি মশলা দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এইদিকে এই যে বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে, এই যে এগুলো তো দেবোই বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কি মশলা দিয়েছিলাম তোমরা তো দেখেই নিয়েছিলে, তাও আর একবার বলে দিচ্ছি। ধনে, জিরে, গোটা ধনে দিয়েছিলাম, গোটা জিরে দিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, সব একসাথে আমি বেটে নিয়েছিলাম। বেটে আমি এবার দিয়ে দিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এই যে বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে তন্দুরি মশলা দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর নুন দেবো, অল্প একটু চিনি দেবো। বন্ধুরা দেখো আমি একটুখানি তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেন পকোড়াটা তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে বন্ধুরা। আমি তো লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, অল্প একটু দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, এই 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। অল্প একটুখানি হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালার আসার জন্য দিচ্ছি, তোমরা না দিলে না দিতে পারো। অল্প একটু চিনি দিচ্ছি, খুবই অল্প একটু চিনি দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার বন্ধুরা একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিই। বন্ধুরা এবার ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, এবার খুব ভালো করে মাখাবো। যতটা তোমরা ভালো করে মাখাতে পারবে না, চিকেন পকোড়াটা খেতে কিন্তু খুব টেস্ট হবে। মাখিয়ে এদিকে আমার তেল কিন্তু বন্ধুরা দেখো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এটা ভালো করে মাখিয়ে আমি একটা একটা করে ভেজে নেব, তোমরা তো দেখতেই পাবে। চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আমার কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, কারণ জল দিলে পাতলা হয়ে যাবে, চিকেন পকোড়াটাও খেতে টেস্ট লাগবে না। সেই জন্য দেখো আমার পুরো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার সবই দিয়েছি, তো খেতে খুবই ভালো হবে। আর তন্দুরি মশলা দেওয়া আছে, খুব টেস্ট হয় বন্ধুরা। এবার আমি ভেজে নিচ্ছি।
দেখো সমস্ত কিছু আমার মাখানো হয়ে গেছে। আর দুটো জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, তাই আমি তোমাদের দেখাচ্ছি। অল্প একটু টমেটো সস দিয়ে দেবো বন্ধুরা, আর অল্প একটু সোয়া সস দিয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে তারপর আমি ভাজছি। আমি এই দুটো বলতে ভুলে গেছিলাম বন্ধুরা তোমাদের। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। আমার ওদিকে কিন্তু বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটাকে আস্তে করে দিলাম। এবার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, এবার কিন্তু দেখো গ্যাসটা আমি জোরে করে দিয়েছি। এবার আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। আগে আমি আস্তে করে দিলাম, আগে দিয়ে দিই বন্ধুরা একটা একটা করে, তারপর আমি কিন্তু গ্যাসটা জোরে করে ভাজবো। যা খেতে লাগবে না এই পকোড়াটা, দারুণ খেতে হবে বন্ধুরা। আগে এই কটা ভেজে নিই বন্ধুরা, তারপর দেখো যেটা পড়ে থাকবে এটা পরে ভাজছি। দেখো বন্ধুরা আমার কিন্তু মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে, এবার আমি কিন্তু উল্টে দেবো। আমি আগে প্রথমে এগুলোকে উল্টে দিই, তারপর আমি তোমাদের দেখাই। এক পিঠ আমার হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি কিন্তু আরেক পিঠ উল্টে দিচ্ছি। পকোড়াটা যা খেতে লাগবে না বন্ধুরা, দারুণ খেতে হবে বন্ধুরা। এই কটা আমি ভেজে নিই বন্ধুরা, ভেজে তুলে নেবো। তারপরে দেখো বন্ধুরা যে কটা আছে আমি ভেজে তুলে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিই বন্ধুরা, তুলে তোমাদের দেখাচ্ছি। তুলে নিই, তারপরে কিন্তু আরও কিছুটা থাকবে পরে, এই যে এগুলো ভেজে নেবো, তারপরে তোমাদের পুরোটাই দেখাবো। বন্ধুরা দেখো আমার এগুলো তোলা হয়ে গেছে, যে কটা ভেজেছি। এবার এই তেলের মধ্যে আর যে কটা বাকি আছে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি এই কটা ভেজে নিই, ভেজে আমি তুলে নেবো। তুলে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু এক পিঠ মনে হচ্ছে হয়ে গেছে, আমি উল্টে দিই বন্ধুরা, তারপরে আমি আর এক পিঠ ভেজে আমি তুলে নেবো। একটু লাল লাল করে ভাজলে পকোড়াটা খেতে বেশি ভালো লাগে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যায়। এগুলো ভেজে নিই বন্ধুরা, তারপর তুলে পুরো রেসিপিটাই তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি তোমাদের এবার রেসিপিটা পুরোটাই দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার দেখাচ্ছি সম্পূর্ণ। বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেন পকোড়া নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।